আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। দু-একদিনের মধ্যেই নির্বাচিত হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। চিঠিতে খামেনির হত্যাকাণ্ডকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, এই ঘটনা একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ এবং জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী। ইরানের পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে এর যথাযথ বিচারের দাবি জানানো হয়েছে। তেহরানের দাবি, এই ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘে পাঠানো চিঠিতে আব্বাস আরাগচ্চি আরও বলেন, এ ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘনই নয়, বরং এটি একটি বিপজ্জনক প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার শামিল। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সমতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতার মূলে আঘাত এনেছে। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দু-একদিনের মধ্যেই নির্বাচিত হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের পর শোকাতুর ইরান আগামী ১-২ দিনের মধ্যেই তাদের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকা নিয়ে গঠিত ৩ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছে। আরাগচ্চি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে উত্তরাধিকার কাউন্সিলের কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খামেনির হত্যাকাণ্ডকে একটি বিশাল অপরাধ হিসেবে বর্ণনা করে দেশে ৭ দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের শোককাল ঘোষণা করেছেন। ৮৬ বছর বয়সী খামেনি শনিবার ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন, যে হামলায় তার পরিবারের সদস্যসহ অন্তত ২০১ জন প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির প্রায় অর্ধেক নাগরিক এই হামলার সরাসরি বিরোধিতা করছেন। রয়টার্স ইপসোস পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হল যখন মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতারা চরম চাপের মুখে পড়েছেন। শনি ২৮ ফেব্রুয়ারি ও রবিবার ১ মার্চ পরিচালিত এই জরিপে দেখা গেছে, মাত্র ২৫% মার্কিনই এই সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৪৩% নাগরিক সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছেন এবং ২৯% তাদের মতামত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে সমর্থনের হার কিছুটা বেশি, ৫৫% হলেও তাদের ৪২%ই জানিয়েছেন যে যদি এই যুদ্ধের ফলে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটে, তবে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের ৭৪%ই এই হামলার কড়া সমালোচনা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ট্রাম্প এই অভিযানকে একটি ন্যায়সঙ্গত মিশন হিসেবে অভিহিত করেছেন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন
বলেছেন ট্রাম্পের এই পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্ট বা অন্তহীন যুদ্ধ বন্ধ করার নীতির সম্পূর্ণ পরিপন্থী। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ সোমবার ২ মার্চ স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলন করবেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। হেগসেথের সঙ্গে উপস্থিত থাকবেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জন কেইন। পেন্টাগন জানিয়েছে তারা ইরানে চালানো সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। হামলার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং ২টি ভিডিও ভাষণ প্রকাশ করেছেন, তবে তিনি এখনও কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি।